আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, দ্যাট মিন্স পিএসপির আমরা প্রথম ক্লাস আজকে শুরু করতেছি। গত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা আমাদের জাস্ট এইচটিএমএল অ্যান্ড সিএসএস এর উপরে বেসিক লেভেলে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা মূলত পিএইচপি নিয়ে আলোচনা করব এবং পিএইচপি নিয়েই আমরা দেখব। ঠিক আছে? সো সেই জায়গা থেকে আমরা শুরুতেই আমরা চলে যাব আমাদের যে বিষয় সেটা হলো যে পিএইচপিটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ কি পিএইচপি। হ্যাঁ, তো আমার অবশ্য এই পিএইচপির উপরে একটা স্লাইড আছে। সো আমি একটু স্লাইডটা ওপেন করি। আহ প্রেজেন্টেশন না, ফার্স্ট পিএইচপি পিএইচপি লিখলে হয়তো চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। তো এটাকে আমি একটু ওপেন করি, জাস্ট এখানেই ওপেন করি আর ডাউনলোড আর না করি। তো পিএইচপি বলতে কি বোঝায়? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আসলে কাদের জন্য, মানে এই স্লাইডটা আসলে বানানো হয়েছিল হচ্ছে আহ ফেসবুকে যদি যাই, সো আমরা যদি এখান থেকে এসে দেখি, সেটা হলো যে আমাদের আপনার আমার ছোট্ট কিছু সোনামণি ছিল, হ্যাঁ, তো তাদের জন্য অ্যাকচুয়ালি বানানো। তো তারা কারা সেটা আগে একটু দেখায় আসি আপনাদেরকে। তো তারা হচ্ছে এই যে, হুম, অর্থাৎ 18 বাংলাতে একটা নিউজ ফিচার হয়েছিল, আমার এতে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন কয়েকটা পোস্টার পরে বা পাবলিক পোস্টে আছে। সো এখানে কিছু ছোট্ট সোনামণি ছিল, তো তাদের জন্য একটা স্লাইড আমি তৈরি করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই মেয়েটা কিন্তু, আচ্ছা আমি ভিডিওর মধ্যে রাখলাম, এটা হয়তো আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। হুম, তো যেমন এই যে এই মেয়েগুলা, এরা কিন্তু এখন ওয়েব নিয়ে ভালো কাজ করতেছে। হ্যাঁ, পাশাপাশি এই যে এই মেয়েটা, এ কিন্তু ক্লাস 4-এ পড়তো। হুম, এখন হয়তো কোন ক্লাসে পড়ে জানি না। সো এই যে কিছুদিন আগের ভিডিও, এখন হয়তো 4-এ বা 5-এ পড়ে বা 6-এ পড়ে, আই এম নট শিওর। সো ও কিন্তু বেশ ভালো অ্যাপ্লিকেশন তৈরি করে। এই যে এই ছেলেটা, হ্যাঁ, এই ছেলেটার নাম হচ্ছে সিয়াম। এই যে আমার কাঁধের এই সাইডতে যাকে দেখতে পাচ্ছেন, সো ও কিন্তু বেশ ভালো এখন, মানে জব করে ইউএসএ, রিমোট জব। স্যালারি কিন্তু বেশ হ্যান্ডসাম একটা স্যালারি। হ্যাঁ, ওকে। তো যাই হোক, তো ওদের জন্য আসলে এটা বানানো হয়েছিল। তো আমি এখানে আসি স্লাইডে। তো এখান থেকে এসে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমি একটু স্লাইডিং এই চলে যাই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। আর যদি একটু দেখতে ড্রাইভ থেকে দেখাচ্ছি, তো এই জন্য হয়তো দেখতে ইয়ে লাগতে পারে। তার থেকে আমি এটাকে ডাউনলোড করেই ডাউনলোড করে থেকে এখান থেকে, হ্যাঁ, একটু ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। পিপিটিতে ডাউনলোড করি। আচ্ছা, এখানে ডেস্কটপে রাখি। ওকে। আচ্ছা, সো আমাদের ডাউনলোড কমপ্লিট। অ্যান্ড এটাতে আছে কিনা, ও নাই। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন ডিভাইস তো, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখাই। ফাইন। তো এখন আসি যে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পিএসপি কি, হোয়াট ইজ পিএসপি। পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হুম, পিএসপি হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা রিলিজ পেয়েছে 1995 সালে। পিএসপি তৈরি করেছেন একজন কানাডিয়ান বংশোদ্ভূত মিস্টার রাসমুস লার্ডফ। হুম, মিস্টার রাসমুস লার্ডক। এই পিএসপি দিয়ে ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানানো হয়। এটা দেখতে কিন্তু একদম, মানে খুব ক্লিয়ার, নিট এন্ড ক্লিন আপনি দেখতে পারবেন না, বিকজ আমি গুগল ড্রাইভ থেকে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই। হ্যাঁ, ওকে। পিএসপি এর আদি নাম ছিল পার্সোনাল হোম পেজ, বাট বর্তমানে পিএসপি কে বলা হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। হ্যাঁ, হাইপারটেক্সট প্রি প্রসেসর, এটাকে বলা হয় কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি কেন ব্যবহার করব? একদম ফ্রি এবং ফ্রিতে ডাউনলোড ব্যবহার করা যায়। অনেক সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা পিএসপি দিয়ে করা, যেমন ওয়ার্ড পেজ, জোমলা, দ্রুপাল। হ্যাঁ, এবং পিএসপি ভয়ঙ্কর লেভেলে জনপ্রিয়। কেন? যেমন টপ কিছু ওয়েবসাইট পিএসপি দিয়ে করা, ফেসবুক, ইয়াহু, উইকিপিডিয়া, ফ্লিকার্স। হ্যাঁ, সেই বিষয়গুলো। So, এখন আসি যে আমরা পিএসপি শেখার আগে কি জানতে হবে।
যেমন আমাদের এইচটিএমএল ব্যাপারে একটু জানতে হবে, আমাদের সিএসএস এর ব্যাপারে একটু জানতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যাপারে একটু অল্প অল্প জানতে হবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। So, আমি যদি একটু দেখাই যে অ্যাকচুয়ালি পিএসপি কেন, এই যে একটু আগে এখানে বললাম না পিএসপি ভয়ঙ্কর লেভেলে জনপ্রিয়, কেন ভয়ঙ্কর লেভেলে জনপ্রিয় সেটা একটু আপনাদেরকে দেখায় আসি। তার রিজন হচ্ছে আহ, যে পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে তার অলমোস্ট 80% ওয়েবসাইট কিন্তু এই পিএসপি দিয়ে করা। অর্থাৎ 100টা ওয়েবসাইট করলে 79টা বা 80টা ওয়েবসাইট এই পিএসপি দিয়ে করা। সো আপনি এখন বুঝতেই পারতেছেন যে পিএসপি কেন কি পিএসপির ভয়ঙ্কর লেভেলে জনপ্রিয়তা। সো আমি যদি এখান থেকে এসে একটু লিখি হাউ ম্যানি ওয়েবসাইট ইউ ইউজ কি পিএসপি, হ্যাঁ, জাস্ট একটু লিখে একটু সার্চ করি, হ্যাঁ। তো দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি 77 to 79% অফ অল ওয়েবসাইট হুজ সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নন কি দেন ইউটিলাইজ পিএসপি টু সেম ডিগ্রি, সাম ডিগ্রি, হ্যাঁ। তো আমরা যদি এখান থেকে এসে উম, আপনাদেরকে দেখায়, সো এখানে এই যে দেখেন, এখানে কিন্তু অলমোস্ট 80% দেখাচ্ছে, এখানে হচ্ছে যে এখানে 80% দেখাচ্ছে, এখানে হচ্ছে এখানে বলছে 10 বিগেস্ট ওয়েবসাইট দ্যাট ইউজ পিএসপি। এটা কি আমি একটু চেক করে আসি চলুন, হ্যাঁ। 10টা অনেক বড় বড় ওয়েবসাইট যেটা হচ্ছে পিএসপি দিয়ে করা, যেমন ফেসবুক, হ্যাঁ, তারপর উইকিপিডিয়া, হুম, বাকিগুলো দেখতে হলে লগ ইন করো, হ্যাঁ। বাকিগুলো দেখতে হলে ফ্রিতে না, ডাটা দাও, ঠিক আছে। বর্তমান পৃথিবীতে সব থেকে মানে সব থেকে ডিমান্ডিং বিষয় কি বলেন তো, দেখি তো কে বলতে পারে, টেক্সট আকারে বলেন। বর্তমান পৃথিবীতে টেকনোলজির যুগে সব থেকে ডিমান্ড, এক্স্যাক্টলি রাব্বি, গুড, দাদা না, ডাটা। আচ্ছা ডাটা, হ্যাঁ, হয়তো উনি ডাটাই লিখতে গেছে, মিস্টেক হয়েছে, ওকে। সো পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডাটা, হুম, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো যা হোক, তো এরকম আরো অনেক বিষয় কিন্তু আছে। সো যেমন এখানে দেখতে পাচ্ছি যে 77, তো এক একটা স্ট্যাটিস্টিক্স এক এক ভাবে উপস্থাপন করেছে। সো আমরা যেটা জানি যে অলমোস্ট 79% হচ্ছে পিএসপি দিয়ে করা, হুম, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম, যেমন শেখার আগে যেমন আমাদের কি এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট অল্প স্বল্প শিখতে হবে বা অল্প স্বল্প জানতে হবে, এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সাপোর্ট যে ক্লাস ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো ভয়ঙ্কর লেভেলের আপনাকে হেল্প করবে যদি ওগুলো প্রপারলি দেখতে পারেন এবং বুঝতে পারেন এবং শিখতে পারেন। আর এই দেখতে গিয়ে বুঝতে গিয়ে শিখতে গিয়ে যে ধাক্কাটা খাবেন সেই ধাক্কাটাকে ছোটানোর জন্য আমি আপনাদের সাথে রয়েছি, এবং সেই ধাক্কাটা ছোটানোর টাইমটা কখন কখন, সেই টাইমটা অর্থাৎ আমাদের প্রবলেম সলভিং যে সাপোর্ট ক্লাস সেই টাইমটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো খুব সুন, ওকে। ওয়েল, এখন আসি যে আমরা পিএসপির জন্য অ্যাকচুয়ালি কি লাগবে, মানে পিএসপি নিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার কি লাগবে, হ্যাঁ। তো পিএসপি নিয়ে কাজ করতে গেলে আমার পিএসপি যেহেতু একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট পিএসপি নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি একটি সার্ভার লাগবে, একটি সার্ভার লাগবে। তো সেই সার্ভারটা আমরা কিভাবে পেতে পারি, তো সেটা নিয়ে একটু আমরা কাজ করব। তো তার জন্য আমাদেরকে আহ বেশ কিছু সার্ভার ওরিয়েন্টেড সফটওয়্যার নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে যেমন রয়েছে জ্যাম সফটওয়্যার, তো আমি এখান থেকে লিখলাম জ্যাম, হ্যাঁ, জ্যাম সফটওয়্যার ডাউনলোড। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এসে ম্যাম সফটওয়্যার ডাউনলোড। তারপরে আমরা আমাদের এখান থেকে এসে আরেকটা কি ওয়াম, তাই না, ওয়াম সফটওয়্যার ডাউনলোড। So, এই যে ব্যাপারটা সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন আরো কিন্তু আছে, যেমন জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প, এগুলো আছে না, আছে। সো আমরা আমাদের এখান থেকে আরো বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন লারাগন, লারাগন, ওকে। সো এই যে বিষয়টি সেটি কি আমরা আমাদের এখান থেকে
দেখতে পাচ্ছি। এখন আসি যে আমি এই জ্যাম সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, কেমনে কি করবেন, সমস্ত প্রসেস আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। সেই ভিডিওর মধ্যে দেখানো আছে। হ্যাঁ, আচ্ছা। আমি ভিডিওটি একটু ওপেন করি। এই যে একটা ভিডিও দেখেন, অলরেডি আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। হ্যাঁ, অলরেডি আমি আপনাদের কি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, এবং এটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো দ্যাট মিনস জ্যাম সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন। হ্যাঁ, এই দীপিকা আগারওয়াল কে? আপনাদের ব্যাচের নাকি কেউ, নাকি ইন্ডিয়ান নায়িকা, কোনটা? সরি টু সে। আচ্ছা, তো এখন এসে যে আমরা এখান থেকে এসে এটা আমি দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে জ্যাম্প ডাউনলোড কিভাবে করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটার মধ্যে গিয়ে কোড লিখবেন, হ্যাঁ, সমস্ত প্রসেস গুলা আমরা আমাদের এখান থেকে দেখতে পারবো। ওকে, সো এই জ্যাম সফটওয়্যারটাকে কিভাবে ইউজ করবেন সেই প্রসেস গুলা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে পরবর্তী স্টেপটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে পিএসপি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু আমরা কাজ করব। তো পিএসপি কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে এখানে আমাদের যে জ্যাম সফটওয়্যারটি রয়েছে সেই জ্যাম সফটওয়্যারটা ওপেন করতে হবে। জ্যাম্প, হ্যাঁ, তো আমি একটু জ্যাম্পের এখানে গেলাম, আমি এখান থেকে এসে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমার ওই জ্যাম সফটওয়্যারটি এখানে ওপেন হবে। তো দেখেন এই যে জ্যাম সফটওয়্যারটি কি হচ্ছে, আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিভাবে আমার এই জ্যাম সফটওয়্যারটাকে ইউজ করব, তো তার জন্য আমরা এখান থেকে এসে সিম্পলি চলে যাব আমাদের এখান থেকে এসে আপনার এই যে অ্যাপাচি, এই অ্যাপাচি এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি জানেন, সার্ভার। অ্যাপাচিটাকে বলা হয় হচ্ছে আমাদের সার্ভার। আর এই মাইএসকিউএল এটাকে বলা হয় হচ্ছে আমাদের আপনার ডাটাবেজ। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কি আমার ডাটাবেজ। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাপাচি, দ্যাট মিনস সার্ভারটাকেও ওপেন করে ফেললাম, এবং আমরা আমাদের মাইএসকিউএলটাকেও ওপেন করে ফেললাম। হুম, সার্ভার অ্যান্ড মাইএসকিউএল বোথ আমরা কি করলাম, এখান থেকে ওপেন করে ফেললাম। এখন আসি যে আমরা এখান থেকে ছোট্ট একটা ইস্যুস দেখতে পাচ্ছি। তো এই ইস্যুসটা অ্যাকচুয়ালি আপনাদের ফার্স্ট স্টেপে হতেও পারে, নাও পারে। তো যেহেতু এইটা কিন্তু একটা প্রবলেম মাঝে মাঝে হয়, তো এই ধরনের প্রবলেম হলে এখন না হোক আপনাদের ইন ফিউচার হবে, মাস্ট দু একজনের হবে, সবার না। সো যদি হয়, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, যে দেখেন আমি এখানে স্টার্ট করলাম, অনেক সময় এই প্রবলেমে স্টার্ট করার পরে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে। এই প্রবলেমটা যদি হয়, যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, যদি হয় তাহলে সলিউশন কি, এখানে এক্সপ্লোরারের মধ্যে যাবেন, এক্সপ্লোরার থেকে মাই এসকিউএল এ যাবেন। হ্যাঁ, মাই এসকিউএল থেকে এখান থেকে আপনার হচ্ছে এই যে ডাটা নামক যে কথাটা থাকবে এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, আর এটাকে ওল্ড মানে একটু রিনেম করে ওল্ড লিখে দিবেন, ডাটা ওল্ড। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার পিএসপি মাই অ্যাডমিন, পারফরমেন্স স্কিমা, মাই এসকিউএল, টেস্ট। ঠিক আছে, অর্থাৎ আমি একটা কাজ করি, সব ওকে করি। ওকে করে আমার প্রজেক্ট কোনটা, এইটা, এইটা রেখে, আর হচ্ছে আইপি ডাটা নামে আইবি ডাটা, হ্যাঁ, এইটা রেখে বাকি সব ডিলিট করে দেবো। বাকি সব আমরা কি করে দিলাম, এখান থেকে সিম্পলি ডিলিট করে দেবো। আমার ভিতরে একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসের। হ্যাঁ, so ওইটা আপনাদের না, আপনাদেরটা আবার ভাইবেন না। So আমি ডিলিট করে দিলাম। এখন আসি আমি একটু ব্যাকে আসবো।
ব্যাকে এসে ব্যাকআপে যাব, ব্যাকআপে গিয়ে আমি এইটা 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 আর এখান থেকে আমার এই আইবি ডাটা এটা বাদে বাকি সবগুলো কপি করব। ওকে, কপি করে একটু ব্যাকে আসবো, কপি করে এসে আমরা এই ডাটার মধ্যে এসে জাস্ট সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবো। দ্যাটস ইট। হ্যাঁ, এখন একটা রিফ্রেশ করব। এখন আমি এখানে যাব, যার পর আমি স্টার্ট করব। হ্যাঁ, এখন দেখি আমাদের কোনো ইস্যুস হয় কিনা। আর কি ইস্যুস হচ্ছে? আচ্ছা, এখন আমি একবার অফ করে অন করলে আর কোনো ইস্যুস হবে না। হ্যাঁ, এই যে এখন স্টিল আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। আমরা এখান থেকে এটা আমাদের মতো এখন কন্টিনিউ করতে হবে। ডান। এখন আসি যে আমরা আমাদের এটাকে তো ওপেন করে ফেললাম, এখন আমরা এটাকে কিভাবে আমাদের এখানে ওপেন করতে পারি। যেমন এতদিন আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে যারা কাজ করে আসছি তারা কি জানেন, জাস্ট আমরা আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে ডাবল ক্লিক করলে, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে এসে এই যে AWD 2510 এখান থেকে জাস্ট এখানে একটা ডাবল ক্লিক করলে এটা আমার ব্রাউজার ওপেন হয়ে যেত। যেমন দেখেন এই যে আমরা এমনটা দেখতে পাচ্ছি গত ক্লাসের কাজটা, তাই না? But আমি এখন আমার লাইভ সার্ভারের যে প্রজেক্ট আছে সেটা ওপেন করবো কিভাবে? সেটা ওপেন করার জন্য লোকাল হোস্ট, জাস্ট লোকাল হোস্ট লিখে আমরা এই যে গুগল সার্চ দেখতে পাচ্ছি না, এইগুলোতে কিন্তু না, অনলি লোকাল হোস্ট। আবার লোকাল হোস্ট ডট কম না, আমি এখান থেকে লিখবো লোকাল হোস্ট, লিখে ইন্টারপ্রেস করব। জাস্ট ইন্টারপ্রেস করলে অটোমেটিক্যালি আমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ওপেন করলাম। এখন আসি, আমি যে ভিডিওটা দিয়েছি মাস্ট বি ওই ভিডিওটা ভালো করে ফলো করবেন। সো ওইটা কই থেকে আসতেছে? আমি এই যে এখানে যে জ্যাম্প আছে এই জ্যাম্প থেকে এক্সপ্লোরারের মধ্যে যাব, এক্সপ্লোরারের মধ্যে যাব, এক্সপ্লোরারের মধ্যে থেকে এই যে এইচডি ডক্স, এইচডি ডক্স এর মধ্যে যাব, দেন আমরা কিন্তু আমাদের প্রজেক্ট দেখতে পারবো। ওকে, সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে এসে একটা প্রজেক্ট আছে, এখন আমি এখানে আরো একটা প্রজেক্ট ক্রিয়েট করব। বাট আমি আরেকবার একটু দেখাই বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে আমি যখন এটাকে এক্সপ্লোরারের মধ্যে যাব এবং এইচডক্স এর মধ্যে যাব, ইনিশিয়াল স্টেজে আপনি এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন। যদি আপনি ফার্স্ট টাইম ইনস্টল করে থাকেন তাহলে এগুলো সব ডিলিট করে দিবেন, যদি আপনার এখানে কোনো প্রজেক্ট, আপনার ইম্পর্টেন্ট কোনো প্রজেক্ট না থাকে। নতুন যারা ইনস্টল করবেন তাদের জন্য, কোনো প্রজেক্ট না থাকলে আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আপনি এখানে আপনার প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো যেমন ধরে নেন যে আমার এখানে অনেক কিছু ছিল, আমি ডিলিট করে দিয়ে এখন আমি একটা আমার মতো প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমি এখান থেকে এসে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ও সরি, ভিউ, নিউ কোথায়, এই যে নিউ, নিউ থেকে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব যার নাম দিব AWDD কত 2510, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এখানে এসে আরেকবার ক্লিক করলাম and এখানে আসলাম, এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দেব কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল না, ইন্ডেক্স ডট পিএসপি। যেহেতু এটা আমাদের পিএসপি প্রজেক্ট, সো ইন্ডেক্স ডট পিএসপি নামক একটা কি করলাম আমরা, ফাইল ক্রিয়েট করলাম। এবং এই ফাইলটাকে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এটাকে আমরা এখন আমাদের যে কোড এডিটরটা রয়েছে ইনিশিয়াল স্টেজে আমরা একটা কোড এডিটর ইউজ করতেছি, এই কোড এডিটরটার মধ্যে আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করব। আমার প্রজেক্ট কোনটা, আমরা এখান থেকে এসে এই যে AWD 2510 এটা, তো ব্যাকে আসলাম এবং এই যে AWD 2510 এটাকে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে নিয়ে আমরা এখানে ওপেন করলাম। ওকে, অ্যান্ড এখন এখান থেকে এসে যে সিম্পলি আমি আমার কি করতেছি, আমরা উম, আমাদের প্রজেক্টটাকে জাস্ট সিম্পলি এখান থেকে ওপেন করে ফেললাম। এখন আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের আহ, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি এই ফাইলটার মধ্যে আমি এখান থেকে বললাম যে পিএইচপি 01 সামথিং লাইক দ্যাট। এখন আসি যে এই জায়গাটাতে আমি যদি পিএইচপি নিয়ে কাজ করতে চাই তাহলে আমি কিভাবে কাজ করব। হ্যাঁ, বা আমার অ্যাকচুয়ালি কোড করার আমার আসলে কোড করার যে বিষয়, মানে কিভাবে পিএইচপির কোড লিখতে হয়, আমি যদি যদি একটু আবার এখানে চলে যাই,
তাহলে দেখেন কিভাবে লিখতে হয়, তাই না? এই যে এখন দেখেন এখান থেকে আসি, পিএসপি লিখতে কিভাবে হয়, ব্রাউজার দেখাতে হলে কি করতে হয়। সো এখন এসে যে আমরা এখান থেকে আবার ভ্যারিয়েবলের গল্পে চলে যাচ্ছি। তো ভ্যারিয়েবলের গল্পে যাওয়ার আগে উম, যদিও ওইদিকে এখনই যাচ্ছি না। তো সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে জাস্ট সিম্পলি ভ্যারিয়েবলের দিকে না গিয়ে আগে এটা নিয়ে কাজ করি। তো এখানে আসি যে পিএসপি, যেমন দেখেন আমি যদি এইচটিএমএল নিয়ে কাজ করি, সিএসএস নিয়ে কাজ করি, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, জেকোয়েরি নিয়ে কাজ করি, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, আর ক্যাসকেডিং স্টাইল শিট হোক, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হোক, আর যে কোনো লাইব্রেরি হোক, প্রত্যেকটা বিষয়ের একটা সিনটেক্স রয়েছে। সো সেই সিনটেক্স নিয়ে কাজ করতে হবে। সিমিলারলি পিএসপিরও কিন্তু একটা সিনটেক্স রয়েছে। সো আমাদেরকে সেই সিনটেক্সটা নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো চলুন, সো আমরা পিএসপি সিনট্যাক্স কিভাবে লিখতে হয় সেটা নিয়ে এখন দেখব। হ্যাঁ, পিএসপি সিনট্যাক্স কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা এখন কি দেখব। তো চলুন, তার জন্য আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে আমাদের পিএইচপি। আমি আচ্ছা শুরুতে ফার্স্টে লিখি যে ইজ এ লেস দ্যান গ্রেটার দ্যান। হ্যাঁ, দেওয়ার পর এখানে ওটাকে প্রোগ্রামিং এর ভাষায় টার্নারি অপারেটর বলা হয়, বাট আমরা এখানে আপাতত কোশ্চেন মার্ক বলতেছি। হ্যাঁ, সো দেন আমি পিএসপি শুরু করলাম। সো এইটা হলো পিএসপি সিনট্যাক্স। ওকে, সো এইটা হলো পিএসপি সিনট্যাক্স। এটার মধ্যে আমাদেরকে কি করতে হয়, কাজ করতে হয়। আমরা এই পিএসপিটাকে যদি আরেকটু শিখতে চাই, যেটা হচ্ছে গত ক্লাস আমি বলেছিলাম না, W3 স্কুল থেকে কেউ একটু শিখবেন। তো এখানেও কিন্তু পিএসপি নিয়ে শেখা যায়। এই যে দেখেন এখানে কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে পিএসপি। সো আমি যদি পিএসপি যাই, তো দেখেন এখানে কিন্তু হিউজ বিষয়গুলা রয়েছে, যেগুলো থেকেও আপনি চাইলে আপনার পিএসপি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই জায়গাটায় আসলে এটাকে আরো কিভাবে আমরা দেখতে পারি বা আরো কিভাবে এটাকে নিয়ে কাজ করতে পারি সেই ব্যাপারটা একটু আলোচনা করে চলুন। তো তার জন্য আমরা এখান থেকে এসে সিনটেক্স, যেমন আমরা এখান থেকে বললাম যে পিএসপি সিনটেক্স, এই যে দেখেন পিএসপি কোড গোজ হিয়ার, মিন্স এটাই হলো পিএসপি সিনটেক্স। হ্যাঁ, এটা হচ্ছে কি পিএসপি এর সিনটেক্স। এ PHP script can be placed anywhere in the document. A PHP script start with এটা and it ends with এটা। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যাওয়ার পরে মিস্টার মহাদয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা পিএইচপি কি, আচ্ছা ফার্স্ট অফ অল এটা দেখলাম পিএইচপি কেন শেখা দরকার। আচ্ছা, সো আপাতত এটা নিয়ে আমাকে একটু বুঝায়ে বলো। জাস্ট আপাতত এতটুকুই আমরা মিস্টার মহাশয়ের কাছ থেকে একটু জেনে আসি। হ্যাঁ, সো মিস্টার মহাশয়, আচ্ছা ঠিক আছে, বাংলায় লিখছে সহজ ভাষায় এইচটিএমএল যেটা দেখায় পিএসপি সেটা কাজ করায়। হ্যাঁ, যেমন ফ্রম, লগ ইন, অ্যাডমিন প্যানেল, ই কমার্স, ড্যাশবোর্ড, এপিআই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি পিএসপি শেখা কেন দরকার, বাস্তব কারণ ওয়েবসাইটের 80% ব্যাকএন্ড এ পিএসপি ইউজ হয়। দেখছেন, পেয়েছেন? হুম, সো ফেসবুক শুরুর দিকে উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস এইসব তার ব্যাকএন্ড কিন্তু পিএসপি ছিল। ওয়ার্ডপ্রেসে পুরোপুরি ওয়ার্ডপ্রেসে পুরোপুরি পিএসপি দিয়ে চলে। ওয়ার্ডপ্রেসের ওয়ার্ল্ডের 43 হবে। হ্যাঁ, 43% ওয়েবসাইট বানায়। এটা 40 বলছে, হয়তো এখন একটু কমতে পারে। ওকে, জব মার্কেটে হিউজ ডিমান্ড। আমরা যে আসলে একটা জিনিস শিখবো সেটার আগে আমাদের জানার দরকার আছে না, আসলে কেন শিখবো, কি বিষয় আসে। জব মার্কেটে বেশি অনেক ডিমান্ড, যেমন বাংলাদেশে সফটওয়্যার কোম্পানি, ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, লোকাল বিজনেস ওয়েবসাইট, গভর্নমেন্ট প্রজেক্ট, সব জায়গায় পিএসপি লারাভেল ডেভেলপার লাগে। লার্নিং ইজ ইজি। সো কি, জাভা, পাইথন, নোড এর তুলনায় পিএসপি অনেক সহজ। সো বুঝতে পারছেন, বিগিনারদের জন্য পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। লারাভেল ফ্রেমওয়ার্কের কারণে পিএসপি আজও টপ। লারাভেল বাংলাদেশের এবং বিশ্বব্যাপী সব থেকে জনপ্রিয় ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। বুঝতে পারতেছেন যে আসলে কেন আমাদের শেখা দরকার। হ্যাঁ, পিএসপি অ্যান্ড লারাভেলটা আসলে আমাদের
কেন শেখা দরকার। ওকে, সো এই জায়গা থেকে আমরা এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব থেকে বিশ্বব্যাপী সব থেকে জনপ্রিয় ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক কে লারাভেল, যেটা আমরা শিখবো পিএসপির পরে, যেটা আমাদের শিখবো। হ্যাঁ, লারাভেল দিয়ে ই কমার্স, ইআরপি, স্কুল ম্যানেজমেন্ট, পজ, মার্কেট প্লেস সব কিছু খুব ফাস্ট বিল্ড করা যায়। ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট স্কিল আপওয়ার্ক এবং ফাইবারে পিএসপি বাগ ফিক্সিং, পিএসপি স্ক্রিপ্ট ইনস্টল, লারাভেল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এইগুলোর ডিমান্ড সব সময় থাকে। হোস্টিং এ কম, পিএসপি প্রজেক্ট শেয়ার হোস্টিং এ চলে, সিপ এবং বিগিনার্স ফ্রেন্ডলি। সো পিএসপি তে যে প্রজেক্টগুলো করা সেগুলো আপনি খুব কম হোস্টিং এর প্যাকেজও আপনি চালাইতে পারেন, দেয়ার ইজ নো ইস্যুস। ওকে, শর্ট এক্সাম্পল পিএসপি কিভাবে কাজ করে। ধরো তুমি লগ ইন ফ্রম এ ইমেল বা পাসওয়ার্ড দিলে এসটিএমএল ফ্রম তোমার ডাটা সার্ভারে পাঠাবে এবং পিএসপি ডাটা রিসিভ করবে, ডাটাবেজে চেক করবে, রেজাল্ট অনুযায়ী তোমাকে ড্যাশবোর্ডে পাঠাবে বা ইউরো দেখাবে। সিম্পল। এই সমস্ত, এই যে এখানে যে ব্যাপারটা বলছে না, এই সমস্ত প্রসেস কিন্তু আমরা করে দেখব এই পিএসপির প্রজেক্টের মধ্যেই করে দেখবো কিন্তু। হ্যাঁ, পিএসপি শেখা শুরু করতে যেগুলা লাগবে। আচ্ছা বলেন তো, এই যে এখান থেকে যে আমরা মহাশয়ের কাছে গিয়ে আরো এক্সট্রা কিছু জানতে পারতেছি, এতে আপনাদের উপকার হচ্ছে কি হচ্ছে না বলেন তো? কিন্তু আহ, এই মহাশয়ের কাছে যাওয়া অনেকের কাছে কিন্তু আবার একটু বলবে যে স্যার চ্যাট জিপিটিতে গিয়ে আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, সো দেখেন এই যে অনেকেই কিন্তু বলছে যে আমাদের কিন্তু এখান থেকে আরো ডিটেলস, মানে যেটা হয়তো আমি বলতেছি না, আমি হয়তো স্কিপ করে যাচ্ছি, সেগুলোও কিন্তু মহাশয় আমাদেরকে কিন্তু স্মরণ করাই দিচ্ছে। সো আবার এগুলা নিয়ে আবার মন খারাপ করেন না, স্যার আমাদেরকে চ্যাট জিপিটিতে গিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, so, আগে থেকে বলে নিলাম, হ্যাঁ, এটা কিন্তু যার মনে হচ্ছে তার কাছে উপকার না হতে পারে, কিন্তু আরেকজনের ঠিক উপকার হচ্ছে। হ্যাঁ, ওকে, পিএসপি শেখা শুরু করতে গেলে যেগুলো লাগবে এইচটিএমএল, সিএসএস, তারপর পিএসপি, তারপর লারাভেল মোস্ট পাওয়ারফুল পার্ট। সো এই সেম বিষয়গুলো দেখেন তো, আমি এগুলো আপনাদেরকে বলছি কিনা, আমি একটা ক্লাস দেখাইছি, এবং পিএস এইচটিএমএল এবং সিএসএস যেন আপনার নলেজ একদম ফুললি ক্লিয়ার হয়ে যায় সেজন্য অলমোস্ট 20টার মতো ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, চাইলে আমি তোমাকে পিএসপি শেখানো শুরু করে দিতে পারি, চাও কি? প্রথম ক্লাস পিএসপি কিভাবে রান করে, বেসিক সিনটেন্স, পিএসপি লারাভেল ফুল রোড ম্যাপ বানিয়ে দিতে পারি। তো দরকার নেই, আমরা আপাতত প্রথম ক্লাস না আমাদের, তার মানে আমরা এইটুকু শিখবো। প্রথম ক্লাস সম্পর্কে তুমি আইডিয়া দিতে পারো, আমি এটা বলতে পারি ওকে, যে প্রথম ক্লাস সম্পর্কে তুমি আইডিয়া দিতে পারো। ওকে, চলুন আমরা প্রথম ক্লাস সম্পর্কে ওর কাছ থেকে একটু আইডিয়া নিয়ে আসি নাকি। তো দেখেন, ও আমাকে আইডিয়া দিচ্ছে প্রথম ক্লাসে আমাদের জ্যাম্প ওপেন করতে হবে, আমরা জ্যাম্প ওপেন করছি নাকি। আচ্ছা, সো কিভাবে, বেসিক কনসেপ্ট। হ্যাঁ, তো পিএসপি দেখো অবশ্যই, পিএসপি শেখার প্রথম ক্লাস একদম বিগিনার্স ফ্রেন্ডলি ভাবে হাতে কলমে ফুল আইডিয়া নিচে দিলাম এটা কিভাবে কোড করতে হবে। সেটা তারা আমাকে ম্যাপ দিছে যে তুমি পিএসপি লাইব্রেরি প্যাকেজ এরকম এরকম করে ইনস্টল করে ফেলো। সো আমার ইনস্টল করার দরকার নেই, অটোমেটিক্যালি আছে, আপনাদের করতে হবে না, নর্মালি এটা কাজ করে। সো এই যে বিষয়গুলো স্ক্রিপ্ট জেন্ট অফ কোড দরকার নেই। পিএসপি পিএসপি কিভাবে কাজ করে, পিএসপি সার্ভার সাইড ব্রাউজার সার্ভার, পিএসপি আউটপুট এইচটিএমএল আকারে ব্রাউজ করা যায়। পিএস সহজ ভাষায় এইচটিএমএল দেখা যায়, পিএসপি কাজ করায় ডাটা হ্যান্ডেল, কি লজিক এন্ড আউটপুট। এই যে পিএসপি ফাইল আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি এবং সার্ভারে রানও করে ফেলছি, কিন্তু কোথায় সার্ভার রান করছি, আমরা কোনো কোড করি নাই। এই যে এখান থেকে এসে আমি যদি এডব্লিউডি 2510 না, এই যে এডব্লিউডি 2510 আসি, তাহলে আমাদের সার্ভার রান হয়ে গেল। আমরা তো কোনো কোড এখনো লিখি নাই, দ্যাটস আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, সো আউটপুট ব্রাউজার দেখবে, আমরা কোনো কোড এখনো লিখি নাই, দ্যাটস হ্যাঁ। তো দেখেন, পিএসপি রান করার জন্য যা লাগে এনভায়রনমেন্ট সেটআপ, জ্যাম্প, জ্যাম্প কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। জ্যাম্প ইনস্টল দিলে তুমি অ্যাপাচি সার্ভার পিএসপি একসাথে পাবে। আমরা সেটা অন, কি, এই যে এটা, এটা কিন্তু, হ্যাঁ, এই যে অ্যাপাচি, আমরা এটা অন করে ফেলেছি। ওকে, তারপর এখান থেকে কি বলতেছে, আমরা এসি ডক্স ফোল্ডারের মধ্যে গেছি, আমরা প্রজেক্টও কিন্তু তৈরি করছি এবং ডট পিএসপি ফাইল দিয়ে আমরা কি প্রজেক্ট ওপেন করছি না। এই যে এখানে এইচ ডক্স ফোল্ডারের ভিতরে গিয়ে প্রজেক্ট ফোল্ডার তৈরি, তো আমরা কিন্তু মানে ওদের দেখানো পথ অনুযায়ী কিন্তু আমরা এই যে এইচ ডক্স এর মধ্যে গিয়েছি
আমরা যে একটা প্রজেক্ট তৈরি করেছি এবং সেখানে ডট পিএসপি নামক একটা ফাইলও নিয়েছি। হ্যাঁ, ওকে। তারপরে কি বলতেছে, প্রথম কোড হ্যালো ওয়ার্ল্ড আমরা যে লিখছি, এখন এই যে এই জায়গাতেই কিন্তু আলোচনা করতে গিয়ে আমরা ওইদিকে চলে গেছি, তাই না? এখন চলুন এই জায়গা থেকে আমরা একটু আলোচনা করে আসি। তো ফার্স্ট অফ অল এই যে এখান থেকে, তো পিএসপি ওই যে সিনট্যাক্সের যে জায়গাটা, পিএসপি নিয়ে কাজ করতে গেলে আমাকে আউটপুট, আমি যদি সামথিং লাইক দ্যাট এভাবে কিছু একটা লিখি, এন্ড আমি যদি ব্রাউজারে গিয়ে এটা যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে একটা ইরোর দেখাবে, এই যে দেখেন একটা ইরোর, ফাটাল ইরর, আনকাট ইরর। হ্যাঁ, সো পিএসপি নিয়ে কাজ করতে গেলে আপনাকে, যেমন এইচটিএমএল সিএসএস নিয়ে আমরা যখন গত ক্লাসে কাজ করেছিলাম, এখানে দেখেন আমি কোনো প্রবলেম হলে বা কোনো একটা ভুল করলে সে কিন্তু আমাকে এখানে ইনস্ট্যান্ট এই আউটপুটের মধ্যে কোনো ভুল কিন্তু সে আমাকে দেখাইতো, আউটপুটের মধ্যে সে কিন্তু আমাকে কি কোনো ভুল দেখাইতো না। বাট ইন পিএসপি আমরা যদি কোনো ভুল করি, সে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমাদেরকে ভুল ধরাই দিবে যে কোথায় অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে বা আমরা ভুল করেছি। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভুল কোথায়, ভুল 11 নম্বর লাইনে ভুল। 11 নম্বর লাইন বলতে কোন, এই যে 11 নম্বর লাইনে। তার মানে আমরা চাইলে যেটা করতে পারবো না সেটা হচ্ছে যে আহ ভুল ভাল লিখে আমরা আউটপুট শো করাতে পারবো না। তাহলে ভুল লিখতে হলে আমাদের কি করতে হবে, ভুল লিখতে হলে আমরা আমাদের এখান থেকে এসে যে আমরা এখান থেকে এসে আহ, আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আউটপুট শো করাইতে গেলে ওদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, তো এই যে দুইটা ওয়ে দেখতে পাচ্ছি, এই দুইটা ওয়েতে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে এসে আপনার এই দুইটার মাধ্যমে আমরা ডাটা প্রিন্ট করতে পারি। যেমন আমি এখান থেকে এসে জাস্ট সিম্পলি একটু বলি যে এখান থেকে এসে আমি বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, সিম্পল, দ্যাটস ইট। এখন যদি আমি এখান থেকে এসে আমি জাস্ট সিম্পলি একটু রিলোড করে দেখেন কি বলতেছে, হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো, আমি যদি বলি হ্যালো পিএইচপি, এই যে হ্যালো কি পিএইচপি কথাটা কি আমরা আমাদের এখান থেকে দেখতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট সিম্পলি আমরা যদি এখান থেকে এসে যে সিম্পলি আমরা বলি যে আহ, আমরা চাচ্ছি যে এখান থেকে এসে আমরা এই সেম কথাটা যদি প্রিন্ট দিয়ে আমরা প্রিন্ট করি, দেখেন আমি যদি প্রিন্ট দিয়ে প্রিন্ট করি তাহলে সেম কিন্তু কোনো ইস্যুস নেই, নো ইস্যুস। বাট অ্যাকর্ডিং টু আওয়ার ডকুমেন্টেশন দেয়ার আর সাম ডিফারেন্স। হুম, তো সেই ডিফারেন্স গুলা কি সেগুলো আমরা একটু ডিসকাস করব। ইকো অ্যান্ড প্রিন্টস, দেখেন উইথ পিএসপি there are two basic way to output data to the screen, echo and print. PSP echo and print statement, both echo and print are used to output data to the screen. The difference are small. Echo has no return value, but while print has a return value of 1, so it can be used in expressions. Echo can take multiple parameters, but কি
while print can take one argument, echo marginally faster than print. হ্যাঁ, সো এই যে বিষয়গুলা সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলুন এই বিষয়টি একটু আমরা একটু আলোচনা করে আসি। আমি যে সিম্পল একটা বিষয় আলোচনা করেছি সেটা হলো যে এখান থেকে আমি এটা দেখতে পারলাম না, আমি যদি এখান থেকে ইকো রাখি এন্ড ওই যে মাল্টিপল আর্গুমেন্টের ব্যাপারটা বলছি, আমি এখান থেকে এসে যদি বলি হ্যালো, আমি আপনাদের মধ্যে থেকে দু একজনের নাম নিই একটু, সেটা হলো হ্যাঁ 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 সেটা অবশ্যই। ওকে, তো যেমন সুমন আছে, তারপরে সাকিব আছে, ফারজানা আছে, ইয়ামিন আছে। ওকে চলুন আমরা কয়েকটা নাম নেই। হ্যাঁ, হ্যালো সুমন, হ্যালো সাকিব। আমার একটা স্টুডেন্ট আছে সাকিব নাম, হ্যাঁ ও কিন্তু এখন ক্লাস মনে হয় সম্ভবত 8-এ পড়ে, বাট মাশাআল্লাহ বেশ সুন্দর কাজ করে কিন্তু। হ্যাঁ, ও খুব ছোটবেলা থেকে আমার কাছে শেখা শুরু করছিল। সো সাকিব আপনাকেও শিখতে হবে কিন্তু, হ্যাঁ, ভালো করে। রাব্বি আছে, তুষার আছে। ওকে, সো সে ফর এক্সাম্পল আমি এইরকম কয়েকটা কি নাম নিলাম অ্যান্ড এখান থেকে সে দেখেন, আমি যদি এটাকে একটু দেখায় তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা আউটপুটটা আমার আসছে। আচ্ছা, আসছে না না, কোথায় ইস্যুস, কি বলছে 11 নম্বর লাইনে প্রবলেম, প্রবলেমটা কোথায়? ও, এখানে ডাবল পড়ে গেছে না, ঠিক আছে, সরি। আচ্ছা, সো আমরা এই জায়গাগুলোতে একটু স্পেস দিই। ওকে, তো দেখেন আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যালো পিএসপি, হ্যালো সুমন, হ্যালো সাকিব, হ্যালো ফারজানা, হ্যালো রাব্বি, হ্যালো তুষার। সো এই যে বিষয়গুলো দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিপল আর্গুমেন্ট যেটা আমাদের এখানে রয়েছে প্যারামিটার, সেগুলো কিন্তু আমি নিয়েছি এবং এগুলো কিন্তু ওয়ার্ক করছে। বাট আমি যদি সেম জিনিসটাকে আমি যদি প্রিন্ট প্রিন্ট দেই তাহলে কিন্তু কি এটা ওয়ার্ক করবে না। হুম, সো এই জায়গাটাতে যদি আমি একটু দেই এখানে, তাহলে দেখেন আমরা যদি এখান থেকে আসি এটাকে সেভ করলাম এন্ড আমরা এখান থেকে একটু রিলোড করি, তাহলে কিন্তু এই যে ওয়ার্ক করতেছে, ওয়ার্ক করতেছে না। সো এখন আসি যে আমরা অ্যাকচুয়ালি পিএসপি নিয়ে কাজ করতে গেলে আমাকে কোন কোন বিষয়গুলা শিখতে হবে। তো চলুন আমরা যদি একটু মিস্টার মহাশয়ের কাছে এগিয়ে যাই, পিএসপি নিয়ে কাজ করতে গেলে পিএসপি নিয়ে কাজ করতে গেলে কোন কোন মনে করেন যে আমাদের আমাদের ভাষায় আমরা লিখতেছি, হ্যাঁ, টপিক গুলা ভালো করে জানতে হবে। সে ফর এক্সাম্পল আমরা মিস্টার মহাশয়ের কাছে কিন্তু যাচ্ছি এবং সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা রেজাল্ট নিয়ে এসে আমাদের কাছে দিবে। তো চলুন পিএসপি নিয়ে কাজ করতে গেলে কোন কোন টপিক গুলা ভালো করে জানতে হবে। ওয়েল, তো দেখি পিএসপি দিয়ে রিয়েল টাইম প্রজেক্ট বা জব বা ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু টপিক ভালো করে জানাটা বাধ্যতামূলক। একটা কমপ্লিট পিএসপি ডেভেলপার রোড ম্যাপ দিচ্ছি যা ফলো করলে তুমি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবা, গ্যারান্টেড। ওকে, সো দেখেন ও কিন্তু এখানে আমাদের কি দিচ্ছে যে আমরা এখান থেকে শুড বি লার্ন ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট বাট নট এ প্রায়োরিটি, সেগুলো কে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মাইট বি ইউজফুল, সো হয়তো নেক্সট আছে। আচ্ছা, নেক্সট এটা বোঝা যাবে না, ঠিক আছে। তো ডাটা টাইপস, কন্ট্রোল স্ট্রাকচার, ফাংশন, ক্লাসেস, ইন্টারফেক্স, তারপরে কি এক্সটেন্ডিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, টাইপ হিন্টস, এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডলিং, এক্সপেকশনস, নেমস্পেস। এগুলো আমাদের মানে ইম্পর্টেন্ট বাট নট প্রায়োরিটি, এটা আমাদের দরকার নেই। সো এই যে বিষয়গুলো এগুলোর দিকে আমরা কিন্তু শিখবো। চলুন এটা আমরা দেখলাম, যেমন কোড পিএসপি মাস্ট লার্ন,
কোর পিএইচপি যেটা মাস্ট লার্ন এটা আমরা শিখবো, হ্যাঁ। যেমন আমাদের কি পিএইচপি ট্যাগস, ইকোপিনস, ভ্যারিয়েবলস, data types, operators, control structure, evals, switch, loop, function, use, user defined functions, built-in functions, return value, হুম। তারপরে অ্যারে, তারপরে কি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে এখানে আমরা কি দেখলাম? নাম্বার ওয়ান। সো নাম্বার ওয়ান তো আমরা মাস্ট এগুলো শিখবোই, হ্যাঁ। ওকে। তারপরে কি ফ্রম হ্যান্ডেলিং বা ভ্যালিডেশন, যেমন পিএসপি ফ্রম, পিএসপি ডাটা রিসিভ করা, ফর্ম ভ্যালিডেশন, স্যানিটাইজেশন, এরর হ্যান্ড, এরর শোয়িং সিস্টেম, ফাইল আপলোড সিস্টেম, ইমেজ, এগুলাও কিন্তু আমরা সব দেখবো, হ্যাঁ। ওকে। সো এই বিষয়গুলো কিন্তু কি আমরা দেখবো। ডাটাবেস, এই বিষয়গুলোও কিন্তু কি আমরা দেখবো, হুম। তারপর আমরা অথেন্টিকেশন, এই বিষয়গুলোও কিন্তু আমরা দেখবো। এই বিষয়গুলোও কিন্তু আমরা দেখবো। এই বিষয়গুলোও কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় দেখবো। এমবিসি এটা আমরা লারাভেলে দেখবো, হ্যাঁ। এটা আমরা হচ্ছে ওই যে যেখানে বলেই রাখছে অলরেডি, লারাভেলে ঢোকার আগে, হ্যাঁ। এমবিসি বাধ্যতামূলক। এমবিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার, অর্থাৎ লারাভেল যখন শুরু করব ঠিক তার আগে এটা নিয়ে আগে আলোচনা করব, হ্যাঁ। পিএসপি সিকিউরিটি, এগুলো এফএ হ্যান্ডেলিং, লারাভেল নিয়ে চলে আসছে। এখন লারাভেল ছাড়া কোনো কথাই হবে না, হ্যাঁ। সো ওভারঅল এই যে একটা স্ট্রাকচার বা এই যে একটা গাইডলাইন আমরা পাইলাম, এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। বাট ফার্স্ট অফ অল মাস্ট লার্ন। সো এই মাস্ট লার্ন নিয়ে আমরা আজকে কিঞ্চিত দেখবো, দেন আমরা পরবর্তী ক্লাস থেকে আরো দেখবো। আচ্ছা, পিএসপি ট্যাগ বলছে, তো চলুন পিএসপি ট্যাগটা কি একটু দেখে আসি। এই পিএসপি ট্যাগ কোথায়? ওকে। সো আমরা এখান থেকে মহাশয়ের কাছ থেকে আমরা পিএসপি ট্যাগ সম্পর্কে একটু জেনে আসি, হ্যাঁ। দিলাম জানার জন্য, হ্যাঁ। ক্লিয়ার করে বোঝাও, বুঝি নাই। ওকে, ধরে নেন যে আমি ওকে একটু জ্বালাতন করি, হ্যাঁ। ঠিক আছে, খুব সহজ বিষয় আমরা বুঝাই। এবার তুমি 100% বুঝবা, দেখছেন ও কিন্তু মজা করে উত্তর দেয় কিন্তু, হ্যাঁ। So, আমি শুধু পিএসপি মূল জিনিসগুলো ক্লিয়ার করে বলছি কোনগুলা শিখলে রিয়েল কাজ করতে পারবা। পিএইচপি, আমি তো পিএসপি ট্যাগ সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা যাক। সো ইকো নেম, নেম নেম কন্ডিশন কন্ডিশন কন্ডিশন, আচ্ছা এগুলো না। আমি ওর কাছে আসলে পিএসপি ট্যাগ সম্পর্কে জানতে চাইছি, তাই না? কি ক্লিয়ার করে বোঝাও, দেখি কি বলে। খুব পরিষ্কার ভাষায়, এটা না বুঝলে পিএসপি চলবেই না, এটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে দেখেন, সে কিন্তু আমাদেরকে এই যে ট্যাক্সের যে বিষয়গুলো রয়েছে বা সিনটেক্সের যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারটা কিন্তু বলছে পিএসপি মূল ট্যাগ, হ্যাঁ, সব থেকে বেশি ব্যবহৃত হয়। So, এই ব্যাপারটাকে কিন্তু সে বুঝিয়েছে, হ্যাঁ। ওকে, ওয়েল, তো তারপরে আমরা এখান থেকে এসে আমাদের যে মাস্ট লার্ন, হ্যাঁ, তো মাস্ট লার্নে আমরা চলে যাবো এগেইন। এই যে, সো এটা আমরা দেখেছি, ইকো অ্যান্ড প্রিন্ট দেখেছি। এখন এসে আমরা ভ্যারিয়েবলসটা নিয়ে একটু আলোচনা করি। সো ভ্যারিয়েবলসটা নিয়ে আলোচনা বলতে আমরা জাস্ট সিম্পলি চলুন আমি একটু ইউটিউবে চলে যাই, অ্যান্ড এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে ইউআই ল্যাব, হুম। সো ইউআই ল্যাবে আমরা চলে গেলাম। সো ইউআই ল্যাবে যাওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এখানে চলে গেলাম। এখান থেকে এসে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমরা আমাদের প্লে লিস্টে চলে যাব। তো প্লে লিস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে মুঘল সম্রাট আমলের কিছু ভিডিও আছে, হ্যাঁ। সো এই ভিডিওটা হচ্ছে 5 বছর আগের, হ্যাঁ। তো এইখানে পিএসপি সিনট্যাক্স, পিএসপি ভ্যারিয়েবলস নিয়ে দুইটা কথা আছে, হ্যাঁ। So, মুঘল সম্রাট আমলের ভিডিও, সো এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, সো আমি এই ভিডিওগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে,
সেখানে পিএসপি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় জাস্ট সিম্পলি একটা ইয়ে দেখিয়েছিলাম। সম্ভবত আপনারা সাউন্ড শুনতে পারবেন না। সো এই যে, হ্যাঁ, ভেরিয়েবল শুরু করার সময় আমাদের কি করতে হয়? হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদেরকে কি দিতে হয়? সো এই সমস্ত বিষয়গুলা কিন্তু কি আমাদের নিয়ে কাজ করার আছে। তো চলুন এগুলো নিয়ে আমি একটু দেখে আসি বা কাজ করে আসি, হ্যাঁ? ওকে। সো এখন আসি যে ভ্যারিয়েবলটা কি? তো ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র বা একটা কন্টেইনার। হ্যাঁ? যেমন আমি যদি একটু আহ ধরে নেন যে ফিমেল অথবা মেইল যে কোনো একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। আমরা যদি একটু ফিমেইলের ড্রেসিং টেবিল থাকে না বাসায় আমাদের যে বেডরুমে, তো সেখানে ড্রেসিং টেবিল আছে ধরে নেন, তো সেখানে এই টেবিলের উপরে অনেক ধরনের বোতল থাকতে পারে। যেমন হইতে পারে শ্যাম্পুর বোতল, যেমন হইতে পারে আপনার লিকুইড সাবানের বোতল, যেমন ওয়াটার মিনারেল ওয়াটারের বোতল থাকতে পারে, যেমন হচ্ছে আপনার কি হতে পারে, বিভিন্ন কসমেটিক্স এর বোতল থাকতে পারে, হ্যাঁ, যেমন জুসের বোতল থাকতে পারে, হ্যাঁ, সেরকম বিভিন্ন বোতল থাকতে পারে না? দেখেন এই যে বোতল, বোতল কিন্তু এক একটা পাত্র, তাই না? প্রত্যেকটা কি বোতল এক একটা পাত্র না? এই পাত্রের মধ্যে সে যখন লাইক শ্যাম্পু নেওয়ার প্রয়োজন সে শ্যাম্পু নিচ্ছে। যখন সে শাওয়ার করতে যাচ্ছে তখন সে কিন্তু লিকুইড যে সাবানটা আছে সাবানটা নিয়ে যাচ্ছে। যখন তার পানি পিপাসা লাগছে সে তখন কিন্তু ওই মিনারেল ওয়াটার যে বোতলে ওয়াটার রাখা আছে তখন সে সেই বোতল থেকে পানি পান করতেছে। যখন তার কসমেটিক্স বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তো সেখানে যেটা যখন প্রয়োজন তখন সে সেটা সেখান থেকে নিয়ে ইউজ করতেছে। সো ভেরিয়েবল হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ লাইক দ্যাট। অর্থাৎ আপনার বেশ কিছু পাত্র থাকবে, পাত্রের মধ্যে আপনার এক এক ধরনের কি প্রোডাক্ট আপনার রেখে দিলেন, যখন যেটা প্রয়োজন তখন সেখান থেকে নিয়ে আপনি ইউজ করলেন। সো দিস ইজ কি ভেরিয়েবল। সো আমরা যদি একটু মহাশয়ের কাছ থেকে আবার জিজ্ঞাসা করে আসি, তাহলে তা বোঝায় বলো। ওকে, চলুন আমরা একটু দেখে আসি। ঠিক আছে, এবার ভ্যারিয়েবল খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বোঝায়। ভ্যারিয়েবল হলো পিএসপির সবচেয়ে বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হলো একটা কন্টেনার যার মধ্যে আমরা ডাটা রাখতে পারি। ডাটা মানে সংখ্যা হতে পারে, টেক্সট হইতে পারে, সত্য মিথ্যা হইতে পারে, ইত্যাদি। ভেরিয়েবল দিয়ে এই ডাটা ব্যবহার করতে পারি, পরিবর্তনও করতে পারি এবং আউটপুটও দেখাইতে পারি। সহজভাবে যদি বলি, ভেরিয়েবল বক্স বা ডাটার নাম বা ডাটা। দেখছেন, সে সুন্দর করে এখান থেকে একটা ডাটা বসাই দিছে, কিন্তু আমার নাম জানলো কোথা থেকে? ও আচ্ছা, লগ ইন করা আছে, দ্যাটস ইট। ঠিক আছে, সো এখান থেকে আসি। সে এখান থেকে এসে আমাকে দেখাচ্ছে যে এই যে নাম রাসেল, হ্যাঁ, এজ, এরকম কিছু একটা দিয়ে রাখছে। হুম, ওকে। সো খুব ইম্পর্টেন্ট থিং, ভ্যারিয়েবলের শুরুতে নাম্বার দেওয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট থিং, এই যে দেখেন এটা ভুল, এটা সঠিক। কত সুন্দর করে আমি কি এখানে কি এত সুন্দর করে উপস্থাপন করতে পারতাম বলেন তো? এই যে আইকনটা দিয়ে বুঝাইছে ওটা কি উপস্থাপন করতে পারতাম? পারতাম না। কিন্তু মহাশয় দেখেন কত সুন্দর করে সে উপস্থাপন করছে যে, না, এভাবে দেওয়া যাবে না, নামের আগে নাম্বার দেওয়া যাবে না। এই যে আমি কিন্তু কনসেপ্টগুলো আপনাদের ধরাই দিচ্ছি যে কেন এখানে ভুল বলছে। নামের আগে, ভ্যারিয়েবল নামের আগে নাম্বার দেওয়া যাবে না। নামের পরে দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আন্ডারস্কোর দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখলাম। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা ব্যাপারটাকে দেখে নিতে পারতেছি। সো এখন আসি যে এই যে এতটুকু এতটুকু যে বিষয়টা এতটুকু যে বিষয়টা আমরা এখান থেকে কি দেখে নিলাম। আমি জাস্ট ভ্যারিয়েবলের যে পার্টটা এখান থেকে আপনাদেরকে বললাম সেটা কিন্তু কি এখান থেকে দেখাই দিলাম। জাস্ট জাস্ট সিম্পলি আমি এখান থেকে ব্যাপারটা একটু দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ব্যাপারটা আমি আপনাদেরকে জিরোটা দিলাম, আপনারা দেখে রাখবেন। জাস্ট ডলার সাইন, নাম, অ্যান্ড একটা ভ্যারিয়েবল নেম। দেন আমি এখান থেকে বললাম যে রাসেল, দ্যাটস ইট। অ্যান্ড এটাকে ইকো করতে হয়, এই যে ইকো।
সো আমি এখান থেকে এসে এটা দিয়ে দিলে কিন্তু আমার এখন কি হবে, ভ্যারিয়েবল নেমটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পারবো। দেখেন আমি যদি এখান থেকে আসি, এই যে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি। তো ভ্যারিয়েবল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাস থেকে ভ্যারিয়েবল থেকে আরো আলোচনা করব। সো এখন যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো আমি নেব। ভিডিওটা অফ করলাম।